সেই রকম লোকের কাছে যে কোনো সিদ্ধি, যে কোনো শক্তি এসে যায়, তার কাছে এটা সুদুর্লভ। আর কোনোটা তখন দুর্লভ হয় না, সুলভ হয়ে যায়, একেবারে সস্তা হয়ে যায়। আপনারা দেখছেন সৎ কথা। ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে উদ্ধব, তার আত্মীয়, তার বন্ধু, তার শিষ্য খুব অনুগত, তিনি ওইটা প্রশ্ন করছেন এবং ভগবান তার উত্তর দিচ্ছেন। করতে করতে উনি এসে বললেন, যদি তুমি মনটা এই জগৎ থেকে উঠিয়ে নিতে পারো, তাহলে তুমি অনেক রকমের শক্তি লাভ করতে পারবে, সমস্ত শক্তি তুমি পাবে। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে প্রচুর শক্তি পাওয়া যায় বিভিন্ন রকমের। এতেই ঠাকুরই বারবার বলছেন অষ্ট সিদ্ধি, সিদ্ধি বলে 8 রকমের সিদ্ধাই, এবার এমনি কলোকিয়াল বেঙ্গলিতে সিদ্ধাই বলছে। সে অনেক দূরের কথা শুনতে পায়, দূরে দেখতে পায়, মানুষের মনের মধ্যে কি হচ্ছে জানতে পারে, অতীতের কথা জানতে পারে, নানান রকমের সব আছে। শরীরটাকে ছোট্ট করে ফেলতে পারে, বিশাল করে ফেলতে পারে। এগুলো গল্প কথা নয়, এটা সত্যি সত্যি হয়। এবং রামায়ণে আমরা দেখেছি হনুমানজি এরকম করছেন সমস্ত কিছু। এগুলো এখন এই যে আমরা দেখছি, এই শক্তিগুলো সব পাওয়া যেতে পারে, তবে ভগবান হওয়া যায় না। কেন? কেন ভগবান এইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। ওই ঈশ্বর যিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি স্বয়ং ওই, তাকে তো আর আমরা সেরকম তো হতে পারবো না। তখন ওখানে বলতে গিয়ে বলছেন যে তুমি জগৎ সৃষ্টি করার ক্ষমতা তোমার কিন্তু হবে না, অন্যান্য ক্ষমতা অনেক হবে, জগৎ সৃষ্টি করার ক্ষমতা হবে না। তারপরে একটা ভগবান শব্দটা পণ্ডিতরা ব্যবহার করেছেন। কেন না ভগ মানে হচ্ছে ঐশ্বর্য, এই 6টা গুণ থাকতে হবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমস্ত রকমের ঐশ্বর্য থাকবে। বীর্যস্য, যশস্য, শ্রিয়ঃ, জ্ঞান, বৈরাগ্য, এগুলো সমস্ত নাম ষড়গ গুণা, সন্নাম গুণা, এই 6টা গুণ তার মধ্যে থাকতে হবে, তবে তাকে ভগবান বলা যাবে। আমরা কখনো কখনো এই কাউকে ভাল লাগলো, ভগবান অমুক, ভগবান তমুক বলে দিই। এখন সেই ইমোশনালি বলা যেতেই পারে, কাউকে ভালোবাসি তাকে ভগবান, তারপরে এমনি নামও রাখে, ইউপিতে কারো কারো নাম থাকে ভগবান, তারপরে যে পুলিশ তাকে ধরেছে, চুরি করেছে, ভাই তোর নাম কি? ভগবান। এখন এইরকম নানান রকম সব থাকে, কিন্তু ভগবান বললেই তো হলো না, ভগবানের এই 6টা গুণ হতে হবে। আমরা যখন বলি ভগবান শ্রী রামকৃষ্ণ, আমরা কি ইমোশন থেকে বলি? না। এবারে শ্রীরামকৃষ্ণের জীবনীটা পড়ে দেখুন, শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে এই 6টা গুণ রয়েছে, অত্যন্ত স্বাভাবিকভাবে রয়েছে। তো তাকে ভগবান বলবো না তো কাকে ভগবান বলবো? এমনি ইমোশনালি ভগবান বললে তো হবে না। ভগবান কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা মানুষ নানান রকমের শক্তি লাভ করতে পারে। এটা আমরা গত মাসে সেপ্টেম্বরে আলোচনা করেছিলাম। সে এই খাদ্য জল না পেয়েও বাঁচতে পারে, তারপরে দূরের শব্দ শুনতে পায়, দৃশ্য দেখতে পায়, তারপরে মনের সমান গতি লাভ করে, তা যা ইচ্ছা সেই রকম রূপ ধারণ করতে পারে, তারপর অন্যের শরীরে প্রবেশ করতে পারে, স্বচ্ছন্দ মৃত্যু, নিজের ইচ্ছা মতো মৃত্যু করতে পারে, ইত্যাদি ইত্যাদি করেছিল। তাছাড়া ত্রিকালজ্ঞ, শীত গ্রীষ্মে তার কোনো কষ্ট হবে না, একরকম থাকে। তারপরে অন্যের মনের খবর পায়, আগুন, সূর্য, জল, বিষ থেকে তার মধ্যে বাঁচার ক্ষমতা থাকে, আর কখনো সে পরাজিত হয় না। এইগুলো হচ্ছে এক্সট্রা। আর অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্বা, বশিত্বা, বাম বসাহিতা, এগুলো সব সেপ্টেম্বর মাসে আমরা আলোচনা করেছি। এইটাই হচ্ছে আসল প্রতিস্তম্ভ, কখনো পরাজিত হয় না। এবারে জাস্ট মানে যারা যারা, আপনারা বেশিরভাগই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী পড়েছেন, ওই শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীতে আছে, বড় বড় পণ্ডিতরা আসছে, তারা আলোচনা করবে। ভগবান শ্রীরামকৃষ্ণ তো কোনো বইতেই পড়েননি, তো তখন তিনি বলছেন যে দেখলাম একজন পণ্ডিত আসলেন, তার মধ্যে একটা ক্ষমতা ছিল। তো সেই ক্ষমতাটা কি? হা রে 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 লম্ব উদর, লম্ব উদর মানে গণেশ। তো সেই গণেশের উনি
পুজো করতেন মনে মনে। কোনো একটা তর্কে বসতে যাবেন, আগেকার দিনে লড়াইটা হতো তর্কে, জ্ঞানে, যে তোমার কতটা জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান, আমার কতটা আছে, এইরকম নিয়ে বসতো। তো তখন সেই তর্ক করবার আগে ওই ভদ্রলোক হা রে 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 লম্বোদর বলে সে একটা খুব জোরে বলতো, এবং তার যে অপোনেন্ট ছিল, অন্য যে প্রতিপক্ষ, তার শক্তিটাকে নিয়ে নিত, ফলে ও হেরে যেত। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে দেখলেন ও এরকম ভাবে চিৎকার করছে, সঙ্গে সঙ্গে তিনি আরো জোরে তিনি ওইটার শব্দগুলো বললেন এবং ওর শক্তি নিজে নিয়ে নিলেন। ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ। তো যাই হোক, আমরা এখন উদ্ধব গীতা পাঠ করছি, শ্রীকৃষ্ণের অন্তিম বাণী। তা তিনি বললেন যে এই এতগুলো শক্তি তোমার মধ্যে আসবে, যোগ সাধনার মাধ্যমে নানান রকমের অতীন্দ্রিয় শক্তি লাভ করতে পারবে, ভক্তির মাধ্যমেও পারবে। এখন যোগ মানে কি? আমরা যোগ মানে হচ্ছে ধ্যান। এখন যদিও যোগ শব্দটার অর্থ হচ্ছে যুক্ত হওয়া, কার সঙ্গে যুক্ত হওয়া? তা আপনারা জানেন যে হিন্দু ধর্মের খুব উদারতা একটা বিরাট বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তোমার যেটা পছন্দ সেই পদ্ধতিটা অবলম্বন করো। তা আমরা 4 রকমের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ যারা বিচার করে তারপরে গ্রহণ করতে ভালোবাসে, শুধু বলে দিলেই নেবে না। আমরা সিনেমাতে হিন্দু ধর্মটাকে না খুব অবজ্ঞা করি। কোন সিনেমাতে একটা কৌতুক, একটা চরিত্র, কোন সন্ন্যাসীর, সে বসে বসে খাচ্ছে, তারপরে না পারে না কিচ্ছু, খুব অপমানজনক ভাবে তার চরিত্রটাকে আমরা দেখাই, লোকেরা হাসে। কিন্তু গোলমাল তার একটা জায়গায় হয়ে যায়, সেটা হচ্ছে যারা অল্প বয়সী, যারা অতটা জানে না, অভিজ্ঞতা নেই, তারা ধরেই নেয় যারাই সন্ন্যাসী তারাই ফ্রড, ওই রকম ভণ্ড। এটা একটু ভুল হয়। যারা সিনেমা তৈরি করেন ওরা যদি এই কথাগুলো একটু মনে রাখেন, এই সন্ন্যাস হচ্ছে একটি বড় আদর্শ। জন্য যখন কোনো ভণ্ডকে দেখানো হবে, তার সঙ্গে সঙ্গে আসল সন্ন্যাসীর জীবনটাও একটু সেই সঙ্গে দেখিয়ে দিলে তখন বোঝা যাবে আসল সন্ন্যাসী এইরকম হওয়া উচিত। কিন্তু ধর্ম নিয়ে কেউ কেউ ব্যবসা করে, ওগুলো ভণ্ড। তাহলে বিচার করার ক্ষমতাটা আসবে। তা না হলে ওই অনেক সময় শুধু ওই চরিত্রটাকেই দেওয়া হলো, এবং তার ফল কি হলো, মানুষ ওই চরিত্রটাকে, সন্ন্যাসীকে শ্রদ্ধা করতে ভুলে গেল। কিন্তু সন্ন্যাস মানুষের জীবনে চরম একটা অবস্থা, যেখানে তার চাওয়া পাওয়া থাকে না। এটা কি চারটিখানি কথা? বেশিরভাগ তো আমরা, ঠাকুর বলছেন কলকাতা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সবাই শুধু পেটের দিকে তাকিয়ে আছে। তিনি একটা বলছেন এমন ভাবে যে পেটের দিকে মানে শুধু খাওয়া নিয়ে রয়েছে। তো খাওয়ার পর এবারে দেহ সুখ, দেহ ভোগ, টাকা চাই, চুরি করতে হবে, মান সম্মান জ্বলে যাক কিন্তু টাকা চাই। এই এখন তো অল্প বয়সীদের মধ্যে এটা একটা ক্রেজের মতো। কেন আমরা ভুল শিক্ষা দিচ্ছি? যে কারা এই শিক্ষাটা দিচ্ছে? প্রায় সবাই মিলে। আর সিনেমাটা এমন একটা, এই যে নাটক লোকশিক্ষে হয়, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন না, নাটকের মাধ্যমে লোকশিক্ষে হয়। তাই তিনি গিরিশ ঘোষকে বলেছিলেন এটা একটা প্রচন্ড মাধ্যম, অত্যন্ত শক্তিশালী মাধ্যম। সেজন্য আমি জানি না আমার এই কথাগুলো কারোর কাছে পৌঁছবে কিনা, কিন্তু আমার মনে হয় যারা সিনেমা তৈরি করেন, নাটক তৈরি করেন, অবশ্য করুন। যারা ওই ফ্রড ধর্মের নামে লোক এরকম সেজে লোক ঠকাচ্ছেন, ওদেরকে এক্সপোজ করাটা খুবই দরকার। কিন্তু ওখানে থেমে যাবেন না, পাশাপাশি একটা সৎ চরিত্রের সত্যিকারের সন্ন্যাসী জীবনটাকেও একটুখানি দেখিয়ে দেবে, যাতে অন্তত সাধারণ মানুষেরা বুঝতে পারে। তো এই যে সন্ন্যাসী জীবনের চরম অবস্থাটা সে ত্যাগ করছে, সে কিন্তু এগুলো চায় না, কোনো শক্তিও সে চায় না। সে ফিরে যেতে চায় তার স্বধামে, যেখানে একটা চরম শান্তির মধ্যে থাকা যায়, আনন্দের মধ্যে চির অবস্থান করা যায়। মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? আমরা যেমন ভুল করে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় লোক হওয়া, ব্যবসাদার হওয়া, রাজনৈতিক নেতা হওয়া, ভুল সব কথা। কেননা মানুষের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে আনন্দে থাকা।
এখন যদি আমি বিরাট নেতা হলাম কিন্তু রাত্রে ঘুমোতে পারি না, কি লাভ? বিরাট ধনী হলাম তো বেচারি রাত্রে ঘুমোতে পারি না, খাইতে পারি না, প্রচন্ড চিন্তা ভয়, এই কি হয়ে গেল, এই কি হয়ে গেল। তো ওই রকম জীবনের লাভটা কি? তো সেটা বুঝতে হবে আসলে কিন্তু আনন্দ, আমরা যা করি আনন্দের জন্য করি। এই ভগবান বললেন তুমি যদি যে কোনো ভাবে আমাকে পাও, যে কোনো ভাবে মানে ওই আবার সেই সূত্রটাতে যায়। হিন্দুরা তারা 4 রকমের মানুষকে দেখে অবজার্ভ করেছে, দেখেছে। কি কি? একদল বিচার করে নেয়, আর একদল তারা শান্ত হয়ে সমস্ত মনটাকে অন্যান্য বিষয় থেকে উঠিয়ে নেবার ইচ্ছা করে, যোগী। একদল জ্ঞানী যারা বিচার করে, যারা ওই মনটাকে জগৎ থেকে উঠিয়ে নিতে চেষ্টা করে, সেই পদ্ধতিকে বলা হয় যোগ। যোগ মানে ঈশ্বরের সঙ্গে মনটাকে যোগ করছেন, পরমাত্মার সঙ্গে। যারা জ্ঞানী তাদের লক্ষ্যটাকে বলে ব্রাহ্মণ। ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ তো একটা কাস্ট, এটা হচ্ছে ব্রাহ্মণ, সর্বব্যাপী চৈতন্য। আর যারা যোগী তারা বলে পরমাত্মা বা আত্মা, জীবাত্মা, ব্যক্তিগত আত্মা বা একটা ইন্ডিভিজুয়াল সোল, সেইটা পরমাত্মাতে যাচ্ছেন, পরমাত্মাতে। তো ওরা হচ্ছে পরমাত্মা, শব্দটা আলাদা হচ্ছে কিন্তু লক্ষ্যটা একই। আরেক দল আছেন তারা খুব ইমোশনাল, খুব ভগবানকে গান শোনাবো, রান্না করে খাওয়াবো, সুন্দর করে সাজাবো, এই সমস্ত এইটা তাদের মনের মধ্যে থাকে। তখন সেই ভাবটাকে বলা হয় ভক্তিভাব। এই ভক্তিভাবের মধ্যে দিয়েও ভগবানকে পাওয়া যায়। আর কর্মের মধ্যে দিয়ে, কর্মটা কিরকম? নিষ্কাম কর্ম। তো এই ক্ষেত্রে কেউ কেউ হয়তো বলবেন শঙ্করাচার্য তো বারণ করেছেন, বলছেন কর্ম আর জ্ঞানের একত্রিত হওয়া যায় না, সমুচ্চয় সম্ভব না। সমুচ্চয় মানে কর্ম আর জ্ঞান। এই কর্ম বলতে শঙ্করাচার্য যাগ যজ্ঞের কথা বলছেন, কিন্তু যে কর্ম সেটা হচ্ছে যেটা বলা হয়, স্বামীজি যেটা বললেন, শ্রীরামকৃষ্ণ যেটা বললেন, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। সেই নিষ্কাম কর্মের পেছনে কোনো উদ্দেশ্য থাকে না। ভগবান তিনি দরিদ্র রূপে আমার কাছে এসেছেন, আমি ওকে সাহায্য করছি। অশিক্ষিত রূপে এসেছেন, আমি ওকে শিক্ষা দিচ্ছি, সেবা করছি শিক্ষার মাধ্যমে। ওষুধ দিয়ে ভগবানের সেবা করছি, এই যে ভাবগুলো থাকে। তো 4 রকমের আমরা দেখলাম, একটা হচ্ছে জ্ঞানী, আর একটা ধ্যানী, আর একটা কর্মী, আর একজন হচ্ছে ভক্ত। এখানে ভগবান বলছেন তুমি ভক্তির মধ্যেও কিন্তু আমাকে পাবে, এবং এই ভক্তির মধ্যে দিয়ে গেলেও এই সমস্ত শক্তিগুলো তুমি লাভ করতে পারবে। তো সেটা বলতে গিয়ে তিনি বলছেন যোগ সাধনার মাধ্যমে নানান প্রকারের শক্তি পাওয়া যায়, ভক্তি সাধনার মাধ্যমেও পাওয়া যায়। পুরো 15 অধ্যায়, 15 অধ্যায় সেই নানান শক্তি আর তাদের পাওয়ার কথা বর্ণনা করেছেন। সেখানে ভক্তি পথে এই ধরনের শক্তি পাওয়ার একটা দুটো উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা কিরকম? তখন এখানে বলছেন যে 11 যে স্কন্ধ, 11তে 15 অধ্যায় 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন মদ ভক্ত্যা, আমার প্রতি, ভগবানের প্রতি যারা ভক্তিমান, মদ ভক্ত্যা শুদ্ধ সত্যস্য যোগিন ধারণাদ্বিদাহ, যে এই প্রকারে ভক্তির মাধ্যমে শুদ্ধ সত্য, সত্যগুণ, রজগুণ, তমগুণ আমরা বলি না, 3টে গুণ আছে। তো ভগবান বা প্রকৃতি এই 3টে গুণ দিয়ে সব সৃষ্টি করছেন। এই 3টে গুণের মধ্যে যদি সত্য, সত্যটা কি? সব ভালো, সমস্ত কিছু ভালো। ভগবদ গীতাতে দেখবেন ওই সাত্বিক কর্ম, সাত্বিক খাওয়া, সমস্ত কিছু লিস্ট করে করে দেওয়া আছে। সেই সত্যটা বলছেন শুদ্ধ। শুদ্ধটা কি? শুদ্ধ হচ্ছে যখন জগতের কোনো কিছু চাই না, বাসনাই নেই, ইচ্ছাই নেই, তখন মনটা শুদ্ধ। আমরা মনে করি গঙ্গায় স্নান করলে শুদ্ধ, অবশ্য শুদ্ধ হয়, কিন্তু মনে করি আতপ চাল খেলে শুদ্ধ হবে, এই খেলে শুদ্ধ হবে, অবশ্য হয়, ওগুলো মনের জন্য। কিন্তু মনটা যখন জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জগতের ওই যে জগৎ মানে কি? নাম আর রূপ। আর যদি একটু বড় করে বলা যায়, সেটা আমরা ওই 5টা যে ভূত বলা হলো, 5টা জিনিস দিয়ে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই কোনোটার প্রতি আমার আকর্ষণ নেই, মন থেকে নেই, তখন সেই মনটাই হচ্ছে শুদ্ধ মন। আর যেই মোমেন্টে জগৎ থেকে মনটা উঠিয়ে এলো,
কোথায় যাবে? আছে তো দুটোই, জগৎ আর ঈশ্বর। জগতে যখন মন নেই তখন ঈশ্বরে যাবে, এটা খুব স্বাভাবিক। সেই জন্য যীশু খ্রিস্টও বলছেন, দ্য ব্লেসেড আর দোজ, যাদের মনটা শুদ্ধ, সেটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, the pure in heart, the blessed are those who are pure in heart, for they shall see God. দেখুন, পিওর ইন হার্ট মানে কি? যাদের মনটা পবিত্র, পবিত্র বা শুদ্ধ মনের মানে কি? যারা জগতের এই পাঁচটা জিনিসে আকৃষ্ট হয় না, বদ্ধ হয় না, তাহলে যেই মনটা ওর থেকে উঠে এলো, যাবে কোথায়? ঈশ্বর। ফর দে শ্যাল সি গড, একদম পরিষ্কার। না, আমরা ঈশ্বর দর্শন করতে পারছি না, কান্নাকাটি করছি, জগতে প্রচুর জিনিসে নানা রকম আকর্ষণ রয়েছে। তো এখন তখন কি করা যাবে? যখন জগতে আকর্ষণ থাকে তখন ঈশ্বরকে পাওয়া যাবে না। সেজন্য আর একটা সব নানান রকম ভাবে এটাই বলে, যাহা রাম তাহা নেই কাম। কাম মানে বাসনা। যেখানে রাম মানে ভগবান, সেখানে বাসনা নেই। যাহা কাম তাহা নেই রাম। আর যেখানে বাসনা আছে ওখানে রাম নেই। এমনি রাম নিয়ে মারামারি করা যেতে পারে বটে, সে তো কিছু নিয়ে তো মারামারি করা যায়, কিন্তু যারা যারা সত্যিকারের রামকে চায় তাদের কিন্তু এই কাম থাকলে হবে না, বাসনা থাকলে হবে না সত্যিকারে। এখন এমনি বাইরে বাইরে করে নানা রকমের একটা চেঁচামেচি, সেটা অন্য জিনিস। কিন্তু সত্যি সত্যি ঈশ্বর লাভ যারা করতে চান তাদের কিন্তু এই জগৎটাকে ত্যাগ করতে হবে। ত্যাগী নৈকি অমৃতত্ব মানা শুভ। ত্যাগ না হলে তো অমৃতত্ব পাওয়া যাবে না। অমৃতত্ব মানে আনন্দ, অমৃতত্ব মানে চিরশান্তি। সেই ব্লিস বলে ইংলিশে, একেবারে শান্তি, মানে কোনো কিছু চাই না অথচ পরমানন্দে থাকা। এখানে বললেন যে মদ ভক্ত্যা, এখন এই শান্তি কি করে পাওয়া যাবে? আমাকে ভক্তি করে পাওয়া যাবে। কিরকম ভক্তি? কে সেই ভক্ত? শুদ্ধ সত্যশ্চ। তখন কি হচ্ছে? তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কার সঙ্গে? সে যোগী হয়ে গেল, কেননা সে যুক্ত হয়ে গেল কার সঙ্গে? ভগবানের সঙ্গে। তস্য, তার ত্রিকালিকী বুদ্ধি জন্ম মৃত্যু উপবৃংহতি, জন্ম মৃত্যু উপবৃংহতি। তখন সে কি হয়? তখন সে ভগবানের মতো ত্রিকালজ্ঞত্ব লাভ করে। যার ভগবান দর্শন যার হয়েছে, সে ভগবানের মতো ত্রিকালজ্ঞ হয়ে যায়। সে ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানতে পারে এবং নিজের মৃত্যুর জ্ঞানও হয়, আবার অন্যের মনও বুঝতে পারে। এখন এই যে কথাগুলো বলছেন, এই শক্তিগুলো ভক্তির মাধ্যমেও হতে পারে। কেউ কেউ ভাবে এত ঈশ্বরকে রান্না করে খাওয়াচ্ছি, এত খরচা করছি, মিষ্টি টিষ্টি দিচ্ছি, কাপড় জামা দিচ্ছি ঈশ্বরের জন্য, কিন্তু কই লাভের লাভ কিছু নেই, কোনো শক্তি পাচ্ছি না। যারা ওইখানে বসে বেশ গাছতলায় ধ্যান করছে, ওদের কত শক্তি, সবাই হাত ধরে দেখে দেখে বলে দিতে পারে তোমার এই হবে, তোমার এই হবে। আমার তো হচ্ছে না। আপনিও পাবেন। যারা ভক্তির পথে যেতে চায়, তারা যদি চায় ভগবান এই শক্তিটা, তারাও সেটাই পাবে। কিন্তু এই শক্তি পেলে আবার ভগবানের থেকে দূরে চলে যেতে হয়। কেন? ঈশ্বর আত্মার শক্তি। যদি আমরা শক্তিটাকে চাই, ঈশ্বরকে পাওয়া যায় না। উনি বলেন আচ্ছা বেশ, তুমি ওইটা নিয়ে আনন্দে থাকো। আমাদের মনে করিয়ে দিই যে মহাভারতে একদম শেষ সময় যখন যুদ্ধ শুরুর ঠিক আগে, তো দুপক্ষই, দুটো শিবির থেকেই দুজন গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। একজন হচ্ছে দুর্যোধন, আর পাণ্ডবদের শিবির থেকে অর্জুন। এখন দুজনেই গিয়ে দেখলেন উনি ঘুমাচ্ছেন। তো কিন্তু ওরা তো পরিচিত, তাই ওনার শয়নকক্ষেও ঢুকতে দিয়েছে। তা ওনার বেডরুমে ঢুকে দুজনে বসে আছেন। তো দুর্যোধন দেখলেন ওনার মাথার দিকে একটা সুন্দর চেয়ার রয়েছে, তো ওই চেয়ারে গিয়ে বসলো। আর অর্জুন তো ওনার বন্ধু, খুবই ক্লোজ, তো তিনি কৃষ্ণের পায়ের কাছে খাটেতেই বসলেন। এবারে কৃষ্ণ একটু পরে ঘুম থেকে উঠলেন, উঠেই তিনি অর্জুনকে দেখে, আরে অর্জুন কি খবর, কেন এসছো? তো অর্জুন বলল এই যুদ্ধ হবে, আমি তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। তখন যারা যোদ্ধা, যারা ক্ষত্রিয়, তারা যুদ্ধের সময় নিজের বন্ধু বান্ধবদের, আত্মীয়দের ডাকতো, আমার হয়ে চলো যুদ্ধ করি।
এখন তখন দুর্যোধনও বলছে আমিও এসে বসে আছি এবং আমি অর্জুনের আগেই এসেছি। তখন ওকে দেখে কৃষ্ণ বলেন, তাই তো, তোমরা দুজনেই এসে গেছো, আর দুজনেরই একই উদ্দেশ্য, আমাকে ডাকা, দুজনকেই তো কিছু কিছু দিতে হবে, এখন কি দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আমি যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না, আমি একদিকে, আর আমার অক্ষয়িনী সেনা, কয়েক হাজার সেনা, এবং এরা হচ্ছে হাইলি ট্রেন্ড এবং খুব অস্ত্র শস্ত্র সহকারে তারা থাকবে। এবারে তোমাদের দুজনের মধ্যে বেছে নিতে হবে। যাই হোক, আমি যেহেতু অর্জুনকে প্রথম দেখেছি, তা অর্জুনকে আমি প্রথম সুযোগটা দেব, বেছে নেব। আমার সৈন্যদের নেবে নাকি আমাকে নেবে? দুর্যোধন তো চেঁচামেচি উপমাগুলো, আরে যুদ্ধক্ষেত্রে একটা লোক যে যুদ্ধ করবে না তাকে নিয়ে গিয়ে কি করবে? তো আমরা বেড়াতে যাচ্ছি না, আচ্ছা, কিন্তু যুদ্ধক্ষেত্র, আর ও যুদ্ধ করবে না, বসে থাকবে, ওকে আবার কে বাঁচাবে? সুতরাং দুর্যোধন ভাবছে সৈন্য পেলেই তো হয়ে যায়, কৃষ্ণকে আমার কি দরকার? আবার যে এই রে, অর্জুনকে প্রথম চান্সটা দিল, অর্জুন তো সৈন্য সব নিয়ে নেবে, আমি তখন কৃষ্ণকে নিয়ে কি করবো শুধুমাত্র? কিন্তু অর্জুন ভুল করলেন না। তিনি কি করলেন? আপনারা সবাই জানেন যারা মহাভারত পড়েছেন, যে তিনি কিন্তু ভগবানকেই নিলেন। তুমি যুদ্ধ করতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে থেকো, তার কারণ সমস্ত শক্তির উৎস তো ভগবান স্বয়ং। এইটাই হচ্ছে বুদ্ধি, ঠিক সময়ে ঠিক ভাবটা বুঝে ডিসিশনটা নেওয়া। অর্জুনকে ভগবান কৃপা করলেন, কিন্তু ভয়ঙ্কর একটা পরীক্ষার মধ্যে দিয়ে। দেখলেন অর্জুন আমাকে ভালোবাসে না আমার সম্পত্তিকে ভালোবাসে? আর যে সম্পত্তিকে ভালোবাসে, বাবা তাকে বলেন বেশ তুমি সম্পত্তি চাও, আচ্ছা বেশ, কিন্তু ওর ভালোবাসা স্নেহ তাকে তার প্রতি যে তাকে ভালোবাসে। আমরাও তেমনি ভগবানকে যদি চাই, তাহলে তার ওই গুণগুলোর প্রয়োজন নেই। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণ, তিনি তার শিষ্য বিবেকানন্দকে বললেন যে তোকে আমি 8টা শক্তি দিতে পারি। ওই যে 8টা শক্তির কথা গত মাসে আমরা আলোচনা করেছি, অষ্টসিদ্ধি দিতে পারি, নিবি? তখন ছোট ছেলে, কত আর বয়স হবে, 18, 19, 20 বছর বয়স, তখন উনি কোনো প্রলোভনের মধ্যে পড়লেন না। উনি বললেন আমি ওটা নিয়ে কি করবো? ওটা কি ভগবান লাভ হবে? তা হবে না, কিন্তু জগতে অনেক শক্তি তুই পাবি, সবাই তোকে খুব মানবে, জগতে খুব বিখ্যাত হতে পারবি। উনি বলেন আমার কোনো দরকার নেই জগতে, জগৎটাই তো মিথ্যা, কে হাততালি দেবে সেও মারা যাবে, আমিও মারা যাব, পরবর্তী যারা আসবে ওরা আমাকে জানবেই না, দরকারটা কি? সব পরিবর্তন হয়েই চলেছে। এখন যদি গিয়ে বলা হয় যে তৈমুর লং, তৈমুর লং, কে কে আর চেঁচাচ্ছ কেন? তৈমুর লংটা কে? তুমি আরে তুমি ইতিহাস পড়ো না, যে ইতিহাসে ছেড়ে দাও, সব চেঁচামেচি করো না। বিখ্যাত রাজা, ভয়ঙ্কর রাজা, লোক টক্কর করে কাঁপতো, পুরো এশিয়া জুড়ে একদম রাজত্ব করতেন এই তৈমুর লং। এখন তাকে বলে আচ্ছা বানানটা কি বলতো? এটা কিছু জানে না কেউ। এখন কোথায় আলেকজান্ডার, কোথায় বা তৈমুর লং, কোথায় কে, কোনো কিচ্ছু নেই, জগৎটা থাকি না, সমানে চলে যায়। এটা যেই বুঝলাম, এবং জগতে কে আমায় হাততালি দেবে, কে আমাকে একটা সার্টিফিকেট দেবে, এবং সেই সার্টিফিকেটের সঙ্গে একটা মালা পরিয়ে দিল, ছবি তোলা হলো, এটা করে কি লাভ হবে? যিনি দিলেন তিনিও থাকবেন না। এখন যারা ওটা ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ভগবানকে চায়, আমি তাদের জন্য বলছি, যারা ভগবানকে চান, এটা নয় যে আমরা এই সমাজে সার্টিফিকেট নেবো না। কেন নেবো না? আমি যদি ইচ্ছা করে অবশ্যই সেটা চেষ্টা করব, যাতে সাকসেসফুল হয়, অবশ্য পেতে হবে, ওগুলো একটা আলাদা। কিন্তু যারা শুধুমাত্র ভগবানকে চাইছেন, আলোচনাটা তাদের জন্য হচ্ছে। তো এই যে উদ্ধব, সে ভগবানের কাছে এসে সেটাই তো জিজ্ঞেস করছে। তখন উনি বলছেন যে নানা প্রকারের শক্তি লাভ তুমি করতে পারবে যদি তুমি আমাকে পাও। এটা একটা আসল কথা বলছেন। এটা ওই 11, 15, 32 নম্বর শ্লোকে, 11 স্কন্ধ 15 অধ্যায় 32 নম্বর শ্লোকেতে তিনি বলছেন জিতেন্দ্রিয়স্য দান্তস্য জিত শ্বাস আত্মনো মুনেঃ মত ধারণাম ধারয়ত কাসা সিদ্ধি সুদুর্লভঃ।
যে আমাকে পেয়ে গেল তার আর এই সিদ্ধি নিয়ে করবে কি, সব তো আমার কাছে। কৃষ্ণকে যে পেল তার সমস্ত শক্তি তো সে পেয়ে গেল, ওই সৈন্য নিয়ে করবেটা কি? কৃষ্ণের সৈন্যের শক্তি তো কৃষ্ণ স্বয়ং। সুতরাং উনি বলতে গিয়ে বলছেন, কিন্তু আমাকে পাবে কে? ওই কয়েকটা কোয়ালিটি দিলেন। ঈশ্বর লাভ করে ফেলেছি বললে হবে না। প্রথমেই হলো জিতেন্দ্রিয়স্য, জিত ইন্দ্রিয়, জিত মানে জয়লাভ করেছে, ইন্দ্রিয়, ইন্দ্রিয় কটা? 5টা। কি কি? আবার ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে যে সংযত করেছে। আমরা হই হই করে জীব নিয়ে, ওমা তুমি নিরামিষ খেলো না, তুমি আমিষ খেয়ে ফেলেছো, তাহলে এই হয়ে গেল, করে খুব হইচই করতে থাকে সারা ভারতবর্ষ জুড়ে, এক একটা দারুণ চেঁচামেচি করতে থাকে। তা সেখানেতে কথা হলো ইন্দ্রিয়টাকে সংযত করতে হবে, শুধু জীবটা, বাকিগুলো দেখুন কি বিভৎস চিন্তা ভাবনা। যারা ওই কবিতা লিখছেন, নাটক লিখছেন, সিনেমা করছেন, কি বিভৎস চিন্তা ভাবনা। দৃশ্যগুলো, চোখগুলো কোনো ভালো জিনিস দেখতে চায় না। যখন খবরের কাগজে ভালো ভালো সংবাদ বেরোলে খবরের কাগজ বিক্রি হবে না, খুব একেবারে গোলমেলে হইচই, সেজন্য খবরের কাগজ ওটা কন্টিনিউ করতে থাকে। কোন একটা খারাপ কিছু ঘটলে হয়, এটাকে বাড়িয়ে বাড়িয়ে 1 মাস ধরে, ও তো খবর কাগজ বিক্রি করতে হবে তো। আর লোকেদেরও রাত্রে ঘুম হচ্ছে না, কখন সকাল হবে কখন সকাল হবে, কারণ ওটা পড়তে হবে। ওই দুজনের ঝগড়া হলো, তারা কি আলাদা হলো না, তবে ভাগ হয়ে গেল না, থার্ড ম্যান ঢুকলো, প্রচন্ড উৎসাহ। কাজের কাজ কিছু নেই। কেন আমি পড়তে ভালোবাসি? কেন না ওই জগতের কুৎসিত ভোগ করতে ভালোবাসি, এইটাই হচ্ছে আসল। সেই জন্য আহার মানে মনে রাখতে হবে, শুধু কি খেলাম ওটা কিচ্ছু নয়, কি দেখলাম, কি দেখছি, কি দেখার জন্য মনটা ছটফট করে, কি শুনলে রাত্রিরও জাগতে রাজি আছি। কেউ যদি বলে না না আর ওর কথা কি বলবো, সে যা কাণ্ড, বলুন না স্যার, বলুন না স্যার, না আপনার ট্রেন চলে যায়, 2টো 4টে ট্রেন কিছু এসে যায় না, আমার রাত্রে গেলেও চল, বলুন। কি বিভৎস মানসিকতা ভেবে দেখুন তো। ওই নিন্দা শোনবার জন্য কানটা একেবারে সবসময় উদ্গ্রীব। তো ওইটা ভালো লোক? ওর আহারটা ভালো আহার হচ্ছে? ও হয়তো ঘি দিয়ে শুধু আলু ভাতে খায়, কিন্তু তথা, আমি মজা করছি, কিন্তু কথাটা হলো এই 5টা জিনিসকে মনে রাখতে হবে। এই 5টা আমাদের ভয়ঙ্কর। জিত ইন্দ্রিয়, এই জিত ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়কে একদম শুদ্ধ করতে হবে। কি করে? অতদূর কখনো যেতে পারবো বলে জানি না, কিন্তু চৈতন্য মহাপ্রভু সম্পর্কে লোকেরা বলে, তার সম্পর্কে জানা যায়, তার জিভের উপরে যখন চিনি দেওয়া হয়েছিল, ওই চিনিগুলো গলেনি, কেননা একটু তার ওই চিনি সম্পর্কে কোনো, ওই মন, জিভটা তখন ড্রাই হয়ে রয়েছে। এরকম এত দূর পর্যন্ত বলা হয়। তো ভগবান শ্রীরামকৃষ্ণ এক একটা ভাবের মধ্যে কেমন ভাবে ইন্দ্রিয়কে তিনি সংযত করছেন। তো এই যে পঞ্চ ইন্দ্রিয় গুলোকে যখন, তারপরে বলছে দান্তস্য চিত্তজয়ী, দান্ত মানে চিত্ত। এখন ইন্দ্রিয় গুলো সেটা হচ্ছে বর্তমান, এক্ষুনি, খারাপ জিনিস দেখবো না, খারাপ কথা শুনবো না, তারপরে ইত্যাদি ইত্যাদি হলো, কিন্তু সে তো বর্তমান। কিন্তু অতীতে যেগুলো করেছো সেগুলো তো মনের মধ্যে সব লেয়ারের পর লেয়ার সাজানো আছে, সেগুলো তো একটু একটু করে বেরোতে থাকবেই। সেই জন্য বলছেন দান্তস্য, অর্থাৎ তোমার যে স্টোর হাউস চিত্ত, চিত্ত মানে মনের সে স্টোরটা, পূর্ব পূর্ব জন্ম থেকে যেগুলো সব নিয়ে এসছি, ওটাও শুদ্ধ হয়ে যাবে। ওখানেও কোনো রকম বাসনা নেই জগৎ সম্পর্কে। একটু শান্ত হয়ে ভেবে দেখতে হবে ভগবান লাভ করা কি রকম জিনিস। তো জিতেন্দ্রিয়স্য, 5টা ইন্দ্রিয়কে সংযত করছে সে। দান্তস্য, তার মনের মধ্যে কোনো রকম, তার অতীতেরও কোনো রকম ছাপ তার মধ্যে নেই। জিত শ্বাস আত্মনো মুনেহে, তিনি দেহ জয়ী, এবং ওই শ্বাস প্রশ্বাসের সেটাও তিনি সংযত করতে পারেন। ক্রোধী হয়ে চুপ করে আছে, কিন্তু শ্বাস প্রশ্বাসটা বেড়ে গেছে, ভীষণ রেগে গেছে, এরকম হবে না। তার ওই শ্বাস প্রশ্বাস এবং দেহ সব কিছুর ওপর সংযত। তারপরেই বলছেন মত ধারণাম ধারয়ত,
আমার চিন্তায় অবিরত হয়ে রয়েছে, অবিরত সেই ভগবানের চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে, অন্য কিছু সে চিন্তা করতে পারে না। মত ধারণাম ধারয়ত কাসা সিদ্ধি সুদুর্লভা। সেই রকম লোকের কাছে যে কোনো সিদ্ধি, যে কোনো শক্তি এসে যায়, তার কাছে এটা সুদুর্লভ। আর কোনোটা তখন দুর্লভ হয় না, সুলভ হয়ে যায়, একেবারে সস্তা হয়ে যায়। হাতেতে যেমন একটা ফল থাকলে যখন খুশি আমি খেতে পারি, সেই রকম হয়ে যায় এই শক্তিগুলো। এই এমন এই যে শক্তি, এই শক্তিগুলো অবশ্য আসে। আমরা তো ধরুন শিকাগোতে স্বামী বিবেকানন্দ যেখানে বক্তৃতা, এই আগামী শনিবারেও যাব, ওখানেও একটা ছোট্ট অনুষ্ঠান আছে। আমাদের মাননীয় যিনি ভারতের যিনি এক্স প্রেসিডেন্ট, উনি আসছেন, ওকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান এ থেকেই করছে, আমাদের ইন্ডিয়ান কাউন্সিলর থেকে। সেখানে আমাকে ডেকেছে, ওখানে যাবো। ওই জায়গাটা যেখানে স্বামীজি দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন, ওই জায়গা বলেই আমার যেতে এত উৎসাহ, যতবার পারি যাই। ওখানে স্বামীজি কি করলেন, যোগের ক্ষমতা দেখালেন, যোগের পাওয়ার দেখালেন। কি সেই যোগের পাওয়ার? পুরো মানুষের সমস্ত মনগুলোকে পাল্টে দিলেন একেবারে। প্রায় 7,000, কেউ বলে 5,000, অত হাজার হাজার মানুষকে একটা মানুষ কয়েকটা শব্দ দিয়ে, তাও ইংরেজি শব্দ, এই নয় যে একদম কোনো একটা মন্ত্রতন্ত্র বললেন, মানুষের মনগুলো এক লহমায় পাল্টে গেল। কিরকম শক্তি দেখুন। এখন এই শক্তিটা শুধু সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন, আর ওই বইতে লেখা রয়েছে ওই হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে তারা হাততালি দিচ্ছে, তো ও তো ইংরেজি কথাই বললেন, ইংরেজি শব্দ। সিস্টার ব্রাদার্স অর্থ বুঝতে এমনকি তাহলে লোকগুলো তো পাগল হয়ে গেল কেন? তার কারণ ওই শব্দগুলো সত্যি সত্যি তাদের মনে হলো আমার ভাই ওই যিনি দাঁড়িয়ে আছেন। এই যে ভাবটা এলো, পরস্পরের মধ্যে সংযোগ হলো, এইটা হচ্ছে যৌগিক ক্ষমতা। এই যোগের ক্ষমতার বলে এক লহমায় সবাইকে তিনি সমস্ত মনগুলো, অত হাজার মানুষের মন পাল্টে দিলেন। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, এক লহমায় ভারতবর্ষটা পাল্টে যাচ্ছে। স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমি স্বাধীনতা চাই। মনে রেখো, জন্ম থেকে তোমরা দেশ মাতৃকার জন্য বলি প্রদত্ত। আমরা এতদিন প্রজা ছিলাম, এবার উনি নাগরিক করে দিলেন আমাদের। আমরা এই শহরটাকে, আমাদের দেশটাকে আমার বলে বোধ করতে লাগলাম। এতদিন ছিল রাজা, সে তার রাজত্ব, আমি তো প্রজা কোনো রকমে থাকি, ও যা দেবে তাতেই যথেষ্ট, আমার ট্যাক্স না বাড়ালেই আমি খুশি। কে যুদ্ধ করছে, কে রাজাকে হারিয়ে দিয়ে আর একবার রাজা হচ্ছে, ওই নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু না, আমার দেশ, আমার সমাজ, আমার সবকিছু, এই যে ভাবটা, এই প্রজার থেকে নাগরিক ভাবের মধ্যে যে প্রবেশ করছেন, বিবেকানন্দ এক কথাতে, উনি গিয়ে রাস্তা রাস্তা আন্দোলন করেছেন তা কিন্তু না, একটা কথাতে ভারতবর্ষ আর চতুর্দিকে সহস্র ভাবে বিভক্ত ভারতবর্ষ। ব্রিটিশরা 200 বছরে আমাদের এত ভাগ করেছে, ধর্ম, ভাষা, সংস্কৃতি, তারপরে অর্থ, কেউ বড় লোক, কেউ গরিব লোক, ভাগ করে করে কত রকম। এখনো আমরা সেটা বোকার মতো চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ভাগটার জন্য আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এক লহমায় এক করে দিছিলেন। ঠিক রকম যোগী পুরুষ ছিল। কেন? ঈশ্বর লাভ করেছিলেন। ঈশ্বর দ্রষ্টা ব্যক্তি, ওর কাছে এটা কিছুই ছিল না। সেজন্য বলছেন, জিতেন্দ্রিয়স্য দান্তস্য জিত শ্বাস আত্মনো মনে মত ধারণাম ধারয়ত কাস সিদ্ধি সুদুর্লভা। তার কাছে এটা কোনো সিদ্ধি নাকি, কোনো জিনিস করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই ছোট ছোট করে যিনি বলতেন, জোশো করে একবার জমিদারের সঙ্গে দেখা করে না, তাহলে জমিদারের কি ক্ষমতা, কতটা তার বাড়ি, কতটা তার টাকা পয়সা ব্যাংকে, সব জেনে যাবে। তো এই ভগবানকে জোশো করে একটু পেয়ে যাও, বাকি তার ক্ষমতা টমতা সব পেয়ে যাবে।